সুপ্রিয় বাঙালির 12 মাসে 13 পার্বণ। রামনগরে বালিশাই উৎসব আপামর রামনগরবাসীর কাছে এক আবেগের মেলা। এই মেলাকে ঘিরে প্রতি বছর মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে। বালিশাই বৈচিত্র্যের অগ্রদূত গোষ্ঠী প্রতি বছর এই মেলার আয়োজন করে। বারোয়ারি, 14 মাদর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বালিশাই পানিপাড়ুল মোড়ে। বালিশাই মিলন মেলা চণ্ডীতলা প্রাঙ্গণে বালিশাই উৎসবের সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। আজকের এই খুঁটি পুজোর উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি। বলেন, উৎসব ঐতিহ্যের উৎসব, এই বছরও এই উৎসব পালিত হবে। বালিশাই 14 মাদল উৎসব 2024 এর শুভ সূচনা হলো আজকে খুঁটি পুজো দিয়ে। উপস্থিত ছিলেন রামনগর 2 ব্লক এর সভাপতি অনুপ গিরি, পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস, ডক্টর পুলক পট্টনায়ক সহ মুখ্য উপদেষ্টা কালীচরণ সাহু, রাঘব দাস, মৃণাল দাস, বাদল মাইতি প্রমুখ। বালিশাই উৎসবের শুভ সূচনা হবে 14 ফেব্রুয়ারি। বালিশাই 14 মাদল অনুষ্ঠানের ঘটোৎকলন হবে 1 মার্চ। এবারের মেলায় নাগরতলা, মরণকুয়া সহ বিভিন্ন অনুষ্ঠানে মেলার মূল আকর্ষণ। বালিশাই থেকে মাখন মন্ডলের রিপোর্ট, আর টাইম নিউজ। সুপ্রিয় বাঙালির 12 মাসে 13 পার্বণ। রামনগরে বালিশাই উৎসব আপামর রামনগরবাসীর কাছে এক আবেগের মেলা। এই মেলাকে ঘিরে প্রতি বছর মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে। বালিশাই বৈচিত্র্যের অগ্রদূত গোষ্ঠী প্রতি বছর এই মেলার আয়োজন করে। বারোয়ারি, 14 মাদর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বালিশাই পানিপাড়ুল মোড়ে। বালিশাই মিলন মেলা চণ্ডীতলা প্রাঙ্গণে বালিশাই উৎসবের সূচনা হলো খুঁটি পুজো। আজকে তো 14 মাদল বালিশাই উৎসবের খুঁটি পুজো হলো, কি বলবেন? বালিশাই উৎসব অর্ধ শতাব্দীর উৎসব ধরে বৈচিত্র্যের অগ্রদূত গোষ্ঠীর নামে তাই দীর্ঘদিন বলতে গেলে অর্ধ শতাব্দী পেরিয়ে প্রায় 60 বছরে পদার্পণ করতে গেল মেলা। এই মেলাটি শুধু আমাদের বালিশাইয়ের গর্ব না, একটা সময়ে আমাদের জেলার গর্ব ছিল এই উৎসবটাকে ঘিরে। জেলার প্রচুর মানুষ এই উৎসবের দিনগুলিতে এখানে এসে তাদের ধর্ম আচরণ, তাদের বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্নভাবে এরা যোগদান করত। এখন সেটা কি হয়েছে না, জেলায় অনেক বড় বড় অনুষ্ঠান এখন হচ্ছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও বৈচিত্র্যের অগ্রদূত গোষ্ঠীর পরিচালনায় আমাদের যে বালিশাই উৎসব এখনও কিন্তু তার নামটা যথেষ্টভাবে সুনামের সঙ্গে সেই উৎসবটা চালনা হচ্ছে। এখানকার শুধু উৎসবের একটা পার্থক্য এই জায়গাটায়, শুধুমাত্র যে ধর্মচারণ মধ্য দিয়ে যে উৎসবটা পালন করা হয় না, উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। এই যে একটা আমরা যে প্রচলিত কথা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এই উৎসবের সঙ্গে প্রচুর মানুষ জড়িয়ে থাকে, এলাকার মানুষেরা জড়িয়ে থাকেন। এখানে যে আমাদের ইসলাম ধর্মের মানুষেরা আছে তারাও এই মেলার সঙ্গে যুক্ত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত থেকে যৌথভাবে নানা ধর্ম, নানা ধর্মের মানুষেরা যুক্ত থেকে এই উৎসবটাকে পরিচালনা করে। সেই জন্যে আমরা প্রতি বছরই এই মেলার জন্য অধীর আগ্রহে এলাকাবাসী হিসাবে আমাদেরও একটা থাকে যে এই উৎসবের দিনগুলি কবে আসবে। আজকে তার 2023 খুঁটি পুজো হলো। এখানকার সবচেয়ে যেটা যার কথা না বললেই নয়, এই আমাদের এই বালিশাই উৎসবের যিনি কর্ণধার কালীচরণ সাহু মহাশয়, তিনি এই উৎসবের সঙ্গে, উৎসবটা যেন তার সঙ্গে জড়িয়ে গেছে। কালীচরণ সাহু আর বালিশাই উৎসব যেন তার নামের সঙ্গে তার জড়িয়ে গেছে। তিনি এখন বয়সের ভারে ভারাক্রান্ত হলেও উৎসবটাকে চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে এই উৎসবটাকে তিনি বয়সে ভারাক্রান্ত হলেও আমরা এখানকার যারা মানুষেরা আছে এই উৎসবের গুরুত্ব বুঝে আগামী দিনেও এই উৎসবটাকে পরিচালনা কীভাবে করা যাবে আমরা সকলে মিলিতভাবে তার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম অনুপ গিরি, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। বালিশাই উৎসব এবছর কত বছরে পদার্পণ করলো? 63 বছরে পদার্পণ করলো। এবছর পুজোটা একটু পিছিয়ে হচ্ছে, কি কারণ? পরীক্ষা আছে ফেব্রুয়ারিটা, সেই জন্য 1 মার্চের দিকে আমরা নিয়ে গেছি। 1 মার্চে কতদিন ধরে মেলা চলবে? মেলা চলবে 15 দিন। এবছরের বিশেষ আকর্ষণ কি? বিশেষ আকর্ষণ কি আছে? যেরকম থাকে প্রতিবারের দোকানপাট, এবছর বিশেষ আকর্ষণ হিসেবে যাত্রাটাকে আপনারা নিয়েছেন, কি কারণে? যাত্রা একটাই হবে। হ্যাঁ, একটাই যাত্রা।
একটাই যাত্রা আছে। থাকে আর একটা করে দেওয়া যাবে যদি আসে ভালো হয়। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? রমেশ মাইতি। কোন পদে আছেন? আমি আর ভাই স্যার।